পাঠ্যপুস্তক থেকে অবৈজ্ঞানিক সাম্প্রদায়িক পশ্চাৎপদ ধারণা বাতিল করতে হবে। এখন এটা ডেফিনেশনটা কি, এবং এইটা যদি স্পষ্ট না হয় আইনের ভাষার জন্য, যে এখানে সুস্পষ্ট হতে হবে যে আমি আসলে কি চাচ্ছি, কোনটা অবৈজ্ঞানিক। এখন ধর্ম সৃষ্টিকর্তা আছে, একজন ফেরেশতা এসে আমার জ্ঞান কবজ করবেন, আবার বিচার হবে পরকালে, বেহেশত যুগ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো এটা কি অবৈজ্ঞানিক? যদি না হয় তাহলে এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? না, রিলিজিয়নকে বলবেন যে এটা রিলিজিয়ন, এটা অবৈজ্ঞানিক কিংবা বিজ্ঞানের বিষয় আশয়ের মধ্যে এটা না। মানে কিভাবে এটা ডিফাইন করবেন? এটা যদি যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পূর্ববর্তী যে চর্চা, স্বাধীনতা উত্তর, সেখান থেকে আপনাকে আমি সন্দেহ চলে দেখি, এবং আমি স্টেকের অংশ, আমি স্টেক, আমি মনে করি যে এটা অবৈজ্ঞানিক। তাহলে আপনি আমাকে না নিয়ে কিভাবে এটা করছেন? মিড ডে মিল এগুলো ঠিক আছে, ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান বন্ধ। এখন এটা যে বলছি, এইটা এখানে তো একটা বড় সংখ্যক শিক্ষার্থী ইংরেজি মাধ্যমে পড়ছে। একটা গার্ডিয়ান তার বাচ্চাকে মনে করছে যে ইংরেজি মাধ্যমে এসে দিচ্ছে, এখন আপনি বন্ধ করবেন। এখন তাদের বন্ধ করা, তাদের ইচ্ছেটা কি? একইভাবে এখানে একই প্রশ্ন আসছে যে কিভাবে বন্ধ করবেন এটা? আপনি কি চাপিয়ে দিলেন যে এই রাস্তা থেকে বন্ধ, আর চল, তাহলে রাষ্ট্র একটা শিক্ষানীতি করলো কিংবা ইয়ে করলো, বললো যে এটা থেকে বন্ধ, তাহলে ওরা কি করবে? ওরা দার্জিলিং এ চলে যাবে, ওরা ইউকেতে যেতে পারলে ইউকেতে যাবে, কিংবা কোথাও যাবে, কিংবা কিছু করবে। মানে ওইটা কিভাবে এটা হবে? আর আপনার এই ইংরেজি মাধ্যম থেকে যারা বের হচ্ছে তাকে আপনি কিভাবে ব্যবহার করতে পারছেন কিংবা পারছেন না, তার ডেটাটা কেন পারছেন কিংবা কেন পারেন না, সমস্যাটা কোথায় আছে, সেটা যদি আপনি আইডেন্টিফাই করে বলেন যে এই কারণে এটা বন্ধ করে দিতে হবে, তাহলে এবং সেই স্টেক যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে হয়তো আস্তে আস্তে এটা সমাজের মধ্যে এটা সরে যাবে। যে কোনো কিছু বন্ধ করলে এটা একটা প্রতিক্রিয়া হবেই। ফুটপাত এর দোকান তো তুলতে হবে, তুলতে দিলেও তো প্রতিক্রিয়া হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।